ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। হ্যাঁ, শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব। দেখুন 2022 এবং 23 পাইলটের যারা রয়েছেন তাদেরকে ইন্টারভিউ বোর্ডে এরকম প্রশ্ন করা হতেই পারে যে আপনি ইন্টারভিউ দেওয়ার পরও যদি চাকরি না পান তাহলে কী করবেন? এইরকম সব পরিস্থিতিমূলক প্রশ্ন কিন্তু করা হতেই পারে। এই পরিস্থিতিমূলক প্রশ্নের উত্তর কিন্তু সবারই আলাদা হবে এবং এই পরিস্থিতিমূলক প্রশ্নের উত্তরের ভিত্তিতেই কিন্তু অনেকের নাম্বারটা কম বেশি হয়ে থাকে। কারণ এগুলো তো বইয়ে কোথাও লেখা নেই, এগুলোকে আপনাকে আপনার মতো করে বলতে হবে। আপনি যেরকমভাবে গুছিয়ে ভালোভাবে বলতে পারবেন, সেই হিসাবে আপনি নাম্বারটা পাবেন। কারণ তথ্যভিত্তিক যে বইয়ে যে প্রশ্ন উত্তরগুলো থাকে, বিভিন্ন শিক্ষা সংক্রান্ত, বিভিন্ন ভারতবর্ষের সংক্রান্ত, পশ্চিমবঙ্গ সংক্রান্ত, সেগুলো তো সবাই অনেকে মুখস্থ করে নিয়ে গিয়ে বলে দিবে। কিন্তু এই যে পরিস্থিতিমূলক প্রশ্ন, এইগুলো কে কেমনভাবে বলতে পারছে, কতটা গুছিয়ে বলতে পারছে, ঠিকঠাকভাবে বলতে পারছে, এগুলোর উপরেই কিন্তু ইন্টারভিউ নাম্বারটা অনেকটাই নির্ভর করে। এবং এই পরিস্থিতিমূলক প্রশ্নগুলোই কিন্তু বেশি করা হয়। ইন্টারভিউ কবে হবে না ভেবে ইন্টারভিউ হবে এইটা ভেবে নিয়েই আমাদেরকে প্রতিদিন অন্যান্য সমস্ত কিছু কাজের সাথে অন্যান্য পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথেই আমাদেরকে একটু, একটু করে প্রস্তুতি নিতে হবে। তো আমাকে যদি এরকম করা হয় যে ধরুন আপনি ইন্টারভিউ দিলেন, দেওয়ার পরেও আপনি চাকরি পেলেন না, তখন কী করবেন? এই পরিস্থিতিমূলক প্রশ্নের উত্তরই আপনারা আপনাদের মতো ভালোভাবে গুছিয়ে রাখবেন। দেখুন আমাকে যদি এরকম বলা হয়, আমি বলব, দেখুন স্যার আমার এখন 25 বছর বয়স, তো সেই অনুযায়ী আমি এবং এসসি ক্যাটাগরি, তো আমি 45 বছর বয়স পর্যন্ত ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবো। যেহেতু একবার টেট পাস করলে সেটার ভ্যালিডিটি সারা জীবন। সেই হিসাবে আমি এই বছর যদি নাও পারি, আমি ধরে নিচ্ছি, এর পরবর্তীকালে যখনই নিয়োগ হবে তখনই বা যতবারই হবে, সেটা 5 বার হোক, 4 বার হোক বা 10 বার হোক, প্রত্যেকবারই আমি চেষ্টা করব বা এর পরের বার চেষ্টা করব যেন এই পরের বার অবশ্যই পেয়ে যাই। মানে এবার যদি না হয়, ঠিক আছে? মানে হবেই এরকম তো কোনো গ্যারান্টি নেই। যদি হয়ে যায় তো ভালোই। না হলে এর পরের বার অবশ্যই নিজের আরও ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব এবং আরও ভালো দেওয়ার চেষ্টা করব ইন্টারভিউ, এবং দিয়ে সেখানে সাফল্য লাভ করার চেষ্টা করব। যদি তাও না হয় বা এমন যদি হয়, ধরুন এবার তারপর আপনাকে আবার জিজ্ঞাসা করতে পারি, প্রশ্ন আবার উল্টে আপনাকে প্রশ্ন করতে পারি যে ধরুন আপনি 5-6 বার দিলেন বা আপনার যতবার সুযোগ ছিল ততবারই দিয়ে দিলেন, তারপরেও চাকরি পেলেন না, তখন কী করবেন? এরকম প্রশ্ন করতে পারি। এরকম একটা পরিস্থিতিমূলক প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন কিন্তু ইন্টারভিউ বোর্ডের সদস্যরা করতেই থাকে। মানে আপনি সেই সময় কী করেন? ঘাবড়ে যান? না চিন্তিত হয়ে যান? না মানে ভালোভাবে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় উত্তরটা দেন? এইটাই দেখার জন্য ওনারা কিন্তু আপনাকে একটার পর একটা পরিস্থিতিমূলক প্রশ্ন করতে থাকেন। সেক্ষেত্রে আপনি কী করবেন? ধরুন আপনি সববারই ইন্টারভিউ দিলেন, যতবার আপনার সুযোগ ছিল, তারপরেও পেলেন না, তখন কী করবেন? তখন আমি এভাবে বলতে পারি, দেখুন স্যার এই পৃথিবীতে শুধুমাত্র মানে অনেক কাজ রয়েছে। একটা কাজের উপর নির্ভর করে কোনো মানুষ বেঁচে নেই, যে বা এমন কোনো নেই যে একটা জায়গাতে আপনি সাফল্য লাভ করতে পারলাম না বলে জীবনে আর কোনো কাজের ক্ষেত্র নেই। এখানে অনেক রকম কাজের ক্ষেত্র রয়েছে এবং আমি যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ডিএলএড করা রয়েছে এবং আমার কম্পিউটার শিক্ষা রয়েছে, কম্পিউটার কোর্স করা রয়েছে। আমি নিজের জীবিকা নির্বাহের জন্য যে কোনো একটা কাজ পেয়ে যাব। এছাড়াও আমি অন্যান্য সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি এবং সেগুলোতেও চেষ্টা করব যাতে সেখানেও চাকরি পেতে পারি। এইভাবে আপনি বলতে পারেন বা আপনি আপনার মতো আরও অন্যান্য কিছু বলতে পারেন বা এরকমও বলতে পারেন যে আমি যদি না পাই তখন আর কী করব? তখন আমি ছোটখাটো একটা ব্যবসাও করতে পারি। ব্যবসা নতুনভাবে শুরু করতে পারি। সেটা যেকোনো ব্যবসা হতে পারে। সেটার আপনি উল্লেখও করতে পারেন। তো এইভাবে আপনি আপনার উত্তরগুলো ভালোভাবে সাজিয়ে নিতে পারেন এবং বিশেষ করে আমি এটুকুই বলব, আবার একবার বলছি, ইন্টারভিউ কবে হবে না ভেবে, হবে এটা ভেবে নিয়েই বিশেষ করে পরিস্থিতিমূলক যে প্রশ্নগুলো রয়েছে আপনি আপনার মতো তৈরি করে খাতায় লিখে রাখতে পারেন। কারণ এই পরিস্থিতিমূলক প্রশ্নগুলোই কিন্তু অনেকে উত্তর দিতে পারে না, সেখানে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায় এবং এখানের থেকে কিন্তু নাম্বারটা কমে যাওয়ার চান্স থাকে। যারা ইন্টারভিউ আগে দিয়েছে আপনারাও শুনে থাকবেন হয়তো বা তাদেরকে জিজ্ঞাসা করবেন। কারণ বিষয়ভিত্তিক প্রশ্ন তো সবাই মুখস্থ করে গিয়ে সেখানে বলে দিবে টিয়া পাখির মতো। আমি বলতেই পারি, হয়তো এটা শুনতে খারাপ লাগছে। কিন্তু এই যে পরিস্থিতিমূলক প্রশ্ন, এগুলো কিন্তু হঠাৎ করে আপনাকে এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে নেবে, আপনি কিন্তু সেখানে ঘাবড়ে যাবেন বা ভয় পেয়ে যাবেন। সেখানে কী বলবেন সেটা খুঁজে পাবেন না। তখন আপনি কেমন অবস্থায় রয়েছেন সেই সময়? ঠান্ডা মাথায় রয়েছেন, না নিশ্চিন্ত রয়েছেন, না চিন্তা করছেন? এই জিনিসটা শিক্ষার মানে স্যারেরা, ইন্টারভিউ বোর্ডের স্যারেরা আপনার মধ্যে দেখতে চায়। আপনার কতটা ধৈর্য রয়েছে, আপনি গুছিয়ে বলতে পারছেন কিনা, এই জিনিসগুলোই কিন্তু ইন্টারভিউ বোর্ডের সদস্যরা বেশি করে দেখেন। নাকি এইটা দেখেন যে আপনি কতগুলো মুখস্থ করে চলে গেছেন সেগুলো বলতে পারছেন। ঠিক আছে?